বলুন কি বলবো। এই যে 14ই ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে পরিচিত, তাই না? তো ভ্যালেন্টাইন্স ডের দিন যদি মনে করুন আপনি অতীতে ফিরে যান, আপনার অতীতটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু যদি অতীতে ফিরে যাই আর যদি মনে করুন যে এই যে একজন কেউ আপনাকে ফুল দিল, কোনো মহিলা ফুল দিল 14ই ফেব্রুয়ারি, তারপরে আপনাকে শুভেচ্ছা জানাতে মালাও দিল, এই যে মালা দিল, এই সব আপনি পেলেন, এবং আপনি একটা যুবক তরুণ অবস্থায় আপনি ফিরে গেলেন, যখন আপনার বয়স ছিল 21 বা 23, সেই সময়ের কথা, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে একটা রাজনৈতিক পরিচয় এবং এমএলএ, এই দুটো বিষয়ের মধ্যে যদি আপনি আজকে 23 বছর বয়সের এমএলএ হতেন, আর সেই সময় আপনি একজন যুবক যখন আপনি এমএলএ নয়, যখন একটা সাধারণ বাড়ির ছেলে, এই দুটোর মধ্যে পার্থক্য কী কী থাকবে? প্রথম কথা, আমাদের যে যুবা বয়স প্রচণ্ড অভাবের মধ্যে কেটেছে, তারপরে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কেটেছে। সেই রাজনৈতিক অস্থিরতার সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম, ফলে সেই সময় গোলাপ ফুল কেউ দেয়নি, আর গোলাপ ফুল নেবার মতো মানসিকতাও আমার ছিল না, দেয়নি। কারণ মেয়েরা সাধারণত একজন যুবককে যে যে গুণের কারণে পছন্দ করে তার একটাও আমার ছিল না। দেখতে আমি তেমন নই, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ছেঁড়া জামাকাপড় পরে থাকতাম, পকেটে পয়সা থাকতো না, অধিকাংশ দিন খাওয়া জুটতো না, তারপর পুলিশ খুঁজছে, কোমরে চাকু গোজা থাকতো। এইসব ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? ফলে সেইভাবে আমার কোনোদিন কোনো মেয়ের সঙ্গে হৃদয় বিনিময় হয়নি। আর একটা সত্যি কথা বলছি, বিশ্বাস না করা করা আপনার উপরে ছেড়ে দিলাম, জীবনে এই 14 তারিখ আজকে আমি আপনার থেকেই প্রথম ফুলটা পেলাম, সারা জীবনে এই প্রথম। আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, এইভাবে কেউ ডেকে আমাকে ফুল দেয়নি। আর এই ফুলটা নেবার জন্য আমি অত দূর থেকে এলাম, যে কোন মানুষ আমাকে ফুল দিতে চাইছে, কেমন মানুষ আমাকে ফুল দিতে চাইছে। সকালে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, তার উত্তরে আপনি লিখেছিলেন, তো আমি দেখতে এলাম যে কোন মানুষটা আমাকে। তো আমি এত দূর পথ পার হয়ে এসে ফুলটা নিয়ে মনে হলো যে আমি বঞ্চিত হইনি, কিছু পেলাম, একটি মানুষকে পেলাম, বন্ধুত্ব পেলাম, আর একটা দিন স্মরণীয় হয়ে থাকলো আমার কাছে সারা জীবনের জন্য। এই তো। এবার ধরুন আপনি এই 21 থেকে 23 বছরের মধ্যে যখন ছিলেন, তখন আপনি এমএলএ, তাহলে আপনার কি হতো বলে আপনার মনে হয়? না, এমএলএ যে জীবনটা সেটা তো অনেক রুক্ষ, নিরস, কঠোর জীবন। রোমান্টিকতা, যে মনের যে একটা অন্য ধরনের যে দাবি, আবেদন, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, সেগুলোকে এমএলএ হয়ে গেলে আর সেটাকে দমন করে ফেলতে হবে। কিন্তু যদি একজন সাধারণ মানুষ হই, আর বিশেষ করে যদি কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকি, লেখালেখি, তাহলে সে মনের যে সুকুমার প্রবৃত্তিগুলো, সেগুলো অনেক বিকশিত হয়, ভাবালোতা। তো ফলে 23 বছর যখন আমার বয়স ছিল, সেই সময়টা কেমন গেছে আমি আগেই বললাম। এখন যদি বলেন, এখন আমার বয়স কত বললেন তো, বলতে পারবেন? না, এখন তো 60 বছরের কাছাকাছি। কাছাকাছি। হুম। আচ্ছা, আমি আপনাকে একটা হিসেব দিচ্ছি, আপনার যারা ফেসবুকের ফলোয়ার তারা জানবে, দেখবে। যখন আমার 27 বছর বয়স, তখন আমি জেল থেকে বেরোলাম। জেল থেকে বেরিয়ে আমি চারদিকে তাকালাম, দেখলাম যে নদীতে জোয়ার ভাটা কী করে হয় আমি কোনো দিন দেখিনি। জ্যোৎস্নার রাত কত সৌন্দর্যময়, আবেদনময়, আমি কোনো দিন দেখিনি। ফুল কী করে ফোটে, ফুলের বাগান কেমন, আমি দেখিনি কোনো দিন। আমি দেখেছি না খাওয়া, আমি দেখেছি বোমা, গুলি, বন্দুক, আমি শুনেছি বোমার আওয়াজ, গুলির আওয়াজ, হুঙ্কার, আর্তনাদ।
জীবনটা যেন মনে হলো অকারণে খরচ হয়ে যাচ্ছে। তখন আমি ঠিক করলাম, আচ্ছা বলুন তো সূর্য কোন দিক দিয়ে ওঠে? আপনাকে বলতে হবে। সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিকে। পূর্ব দিকে ওঠে। সূর্য কি আমাদের আদেশের অধীন যে সে পূর্ব দিক থেকে উঠবে? না। সূর্য যেদিক থেকে ওঠে আমরা সেদিকটাকে পূর্ব দিক বলি। হুম সূর্য পূর্ব দিক থেকে ওঠে না, হুম যেদিক থেকে ওঠে আমরা সেটাকে পূর্ব দিক বলি। হুম মাস সবাই বলে 30 দিনের। হুম দিন বা সময় প্রকৃতি সে কি আমার অধীন? সে 30 দিনেই মাস হবে না, সে তার মতো হতে থাকে। আমরা দিনগুলোকে ভাগ করে দিয়ে দিয়ে বলেছি এই কটা দিন হচ্ছে বৈশাখ, এই কটা দিন জ্যৈষ্ঠ। তো আমি ঠিক করলাম যে এবার থেকে আমার প্রতি মাস হবে 365 দিনে। মানে সময়টাকে এরকমভাবে বার করে নিলেন। ফলে এখন আচ্ছা। আমি যদি হিসেব করে দেখি হুম। আমার বয়স 32-33-এর বেশি নয়। আমি আচ্ছা। হ্যাঁ, আমার মনের বয়স 32-33 খুব বছর। সুন্দর মানে দেহের ব্যাখ্যাটা। যা হয় হোক, কিন্তু হ্যাঁ। মনের বয়স আমার 32-33 বছর। হুম হুম আমার অজস্র বন্ধু আছে, বান্ধবী আছে, প্রেমিকাও আছে অগণন। এখন প্রেমিকা আছে, আগে তো ছিল না। আগে ছিল না। জেল এখন থেকে বেরোনোর পরে তারপরে এতদিন ধরে আর কোনো প্রেমিকা আসেনি? লেখালেখির জগতে আসার পরে হুম। ওই সংখ্যাটা আমার বৃদ্ধি পেয়েছে আচ্ছা। এবং তারা আমাকে সত্যিই ভালোবাসে, হুম আহ, মনের কথা বলে, হুম আমিও বলি। হুম তো এখন তো সেই 32 বছরের যে সুখ, যে আনন্দ, হুম সেটা এখন উপভোগ করছি আমি। এই জন্য দুঃখ হয় যে আপনার কম বয়স যখন ছিল তখন উপভোগ করতে পারেননি বলে? না, সেটা কি দুঃখ করে লাভ নেই তো। যখন আমার কম বয়স ছিল সে সময় তো অনেক কিছুই পাইনি। হুম সবথেকে বড় কথা, পেট ভরে তো খেতেই পাইনি। ঘুমোবার জায়গা ছিল না। আপনাদের এই সুপার মার্কেটে এসে রাত্রে ঘুমাতাম, হুম তখন সবে তৈরি হচ্ছিল। হুম তো সেই সময় বেঁচে থাকবো কি করে? হুম প্রত্যেকটা দিন তো ছিল দুঃসহ, হুম প্রত্যেকটা রাত ছিল আতঙ্কময়। কিন্তু এখন যারা স্ট্রাগল করছে, ধরুন দারিদ্রতার সঙ্গে যারা স্ট্রাগল করছে, যেসব ছেলেরা, আপনার তো জীবনটা পুরোটাই অন্য ছিল, দারিদ্রতার সঙ্গে যারা স্ট্রাগল করছে আর যারা শেষ বয়সে এসে সুখ ভোগ করছে, বা এখন যারা স্ট্রাগল করছে তাদেরকে কী বার্তা দেবেন আপনি? কোন সুখ ভোগ করছে যারা তাদের কথা বলবো, না স্ট্রাগল করছে যারা তাদের কথা বলবো? যারা স্ট্রাগল করছে, আপনাকে দেখে তো অনেকে অনুপ্রাণিত হয় যে এই মানুষটা আমার থেকে বেশি স্ট্রাগল করেছে। তাদের কাছে একটাই বলার, হতাশ হইও না, লক্ষ্য স্থির করো, লক্ষ্যের দিকে ছুটতে থাকো। যদি ছুটতে ছুটতে হাঁপিয়ে যাও, হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যাও, হামাগুড়ি দিতে থাকো। কিন্তু লক্ষ্য স্থির রাখো, আগাতে থাকো, আগাতে থাকো, আগাতে থাকো। একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। আর যদি হতাশ হয়ে যাও, নিরাশ হয়ে যাও, ভেঙে পড়ো, আমি ভেঙে পড়িনি। আমি জেলখানায় বসে অ ক খ শিখেছি, সব লোক জানে। 24 বছর বয়সে অ ক খ শিখছি জেলে বসে। তারপরে তো আমি ভারত সেরা অনেক কটা পুরস্কার পেয়েছি, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও পুরস্কার পেয়েছি। কিন্তু এখন যারা ধরুন স্ট্রাগল করছে, মানে বেশিরভাগ ছেলে মেয়ে কী করে, কাজ করতে চায় না, বলে এত কম মাইনে, দূর করব না, তার থেকে বেশি মাইনের জন্য বসে থাকে। এই করে তাদের পুরো যৌবনটাই নষ্ট হয়ে যায়। সেটাতে আপনি কি বলবেন? না, আমি আমি যেটা পেয়েছি হাতের কাছে, যে কাজ আমাকে করতে হয়েছে, আমি 2 টাকা রুচিতে কাজ করেছি। যদি আমি কাজটা নাই করি তাহলে তো আমি সারাদিন পরে তো খেতে পাবো না। যারা কাজ করছে না তাদের নিশ্চয়ই অন্য সংস্থানের একটা সুযোগ আছে। হয়তো বাবা, দাদা, কেউ না কেউ তাদের মুখে খাবার থালাটা এগিয়ে দিচ্ছে। না, তার থেকেও বড় ওদের ব্যাপার হচ্ছে যে না, এটা ছোট কাজ, আমি করব না। কাজ কোনটা ছোট আর কোনটা বড় এটা কে ঠিক করে দিল? কিন্তু আমি তারা যদি- একটা করে বাইক কিনে নিচ্ছে, বাবাকে মাকে বলে প্রেশার করে একটা করে বাইক কিনে নিচ্ছে, সেটা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আজকের দিনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে টাকা খরচা করছে বাবার থেকে মায়ের থেকে জুলুম করে টাকা নিয়ে, কিন্তু কোনো কাজ করছে না। সে তাদের সেই যুব সমাজের জন্য আপনার কি বক্তব্য? সে তাদের কিছু বলার নেই, কারণ কি তাদের যখন বাইক কেনার ক্ষমতা আছে, তার বাবা দাদাদের বাইক কিনে দেওয়ার ক্ষমতা আছে, দামি মোবাইল কিনে দেওয়ার ক্ষমতা আছে, তাদের কিছু বলার নেই। কিন্তু আমার বলার সেই মানুষগুলোকে, যে যাদের এই ক্ষমতাগুলো নেই, যারা হতাশ, যারা নিরাশ, তাদের বলবো আমাকে দেখে শেখো। আমার কিচ্ছু ছিল না, ওই যাদবপুর স্টেশনে আমি গামছা বিছিয়ে 8 বছর শুয়েছিলাম।
সেখান থেকে লড়াই করে করে আজকে একটা জায়গায় তো পৌঁছেছি। এমএলএ তো আমি 4 বছর আগে হয়েছি, কিন্তু আমি সাহিত্য ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গা তো দখল করেছিলাম। মানে আপনি বলতে চাইছেন যে যে কেউ কঠোর পরিশ্রম করলে যে কোনো কিছুতে সে জয়লাভ করতে বাধ্য। একদম লক্ষ্য স্থির রেখে কঠোর জীবনে কিছু পরিশ্রম তো করবোই। করতে হবে, কিন্তু দিশা যেন নির্ভুল হয় যে আমি ওই দিকটাতে পৌঁছাতে চাই। যেখানে পৌঁছতে চায় সেই দিকটাতে আগাবার জন্যই তার পরিশ্রমটা চাই। এলোমেলো পরিশ্রমে লাভ নেই। খুব সুন্দর, আজকের দিনে একটা যুব সমাজের জন্য খুব ভালো একটা বার্তা দিলেন, এবং আজকের দিনে আপনাকে পেয়ে আমরা খুব আপ্লুত। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেমের মধ্যেই থাকুন, মানুষের প্রেমের মধ্যে থাকুন। যেমনভাবে মানুষের সেবা করে চলেছেন সেইভাবেই আপনি করতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।